কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত? বাংলাদেশের ৬৪টা জায়গা, এই ৬৪টা জায়গার ৬৪ রকম বিখ্যাত হওয়ার কোনো না কোনো গল্প আছে। তো সেই গল্পের ধারাবাহিকতায় আজকে আমি বলতে চাই, বলুন তো কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত? কুষ্টিয়ার বিখ্যাত ব্যাপারগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে অনেকগুলো বিষয় আপনি এখানে দেখতে পাবেন। তবে আমি সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো না, আজকে খাবার নিয়ে কথা বলবো। যেমন আমরা এক নামেই চিনি বগুড়ার দই, নরসিংদীর কলা, নাটোরের কাঁচাগোল্লা, এইরকম অনেক আছে। তো আজকে যেহেতু কুষ্টিয়া নিয়ে কথা বলছি, তাহলে কুষ্টিয়ার বিখ্যাত একটি খাবার হলো কুষ্টিয়ার তিলের খাজা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং প্রাণঢালা ভালোবাসা। আজকে আপনাদেরকে কুষ্টিয়া জেলার বিখ্যাত একটি খাবার কুষ্টিয়ার তিলের খাজা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে, তিলের খাজা শুধুই কি তিল দিয়ে তৈরি হয়? সুপ্রিয় দর্শক, তিলের খাজার দুইটা উপকরণ লাগে, একটা হচ্ছে চিনি আর দ্বিতীয়টি হচ্ছে তিল। সুপ্রিয় দর্শক, আমাদের কুষ্টিয়া জেলাতে প্রচুর পরিমাণে তিলের চাষ হয় এবং অন্যান্য জেলাতেও চাষ হয়, তবে কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে তিলের চাষ হয়। তো প্রথমত আগুনে চিনিকে জাল দিয়ে আঠালো বস্তুতে পরিণত করা হয়, তারপর সেটাকে হালকা করে শুকানোর চেষ্টা করা হয় এবং পাটের মতো করে এটাকে পাকানো হয়। তারপরে সেটাকে ধীরে ধীরে শুকাতে হয় এবং শুকানোর পর এটাকে বড় করা হয়। বড় করার পরে এই যে চিনির গুলা, এটাকে সাইজ মতো কেটে নেওয়া হয়। সাইজ মতো কেটে নেওয়ার পরে সেটাকে গরম অবস্থায় তিলের সাথে মিক্সচার করা হয় এবং তিলের সাথে মিক্সচার করার পর পলি দিয়ে সেটাকে পলির মুখটাকে আটকে দেওয়া হয়। ব্যাস, তৈরি হয়ে যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এই তিলের খাজার ভেতরে কোনো রকম মেডিসিন, ফরমালিন কিংবা অন্য কোনো কিছু দেওয়া থাকে না। এর মাত্র দুইটা উপকরণ, একটা হচ্ছে তিল আর অন্যটি হচ্ছে চিনি। অর্থাৎ চিনি আর তিলের মিশ্রণেই তৈরি হয় এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশের যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন না কেন, কুষ্টিয়ার তিলের খাজা খেলে আপনি এই তিলের খাজার প্রেমে পড়ে যাবেন। তো তাই আপনাদের বলবো, কুষ্টিয়াতে বেড়াতে চলে আসুন, তিলের খাজা খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।